এই আয়াতের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে এমনি এমনি যাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম দিয়ে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। বাজান, ওই মাধ্যমটা হলো আপনি আমার পিতা এবং মাতা, আপনি আমার মা এবং বাবা। ওই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসছি। জবান ছেড়ে দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই মা বাবা কেমন মূল্যবান সম্পদ, মা বাবা কেমন মূল্যবান সম্পদ, এই বিষয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। কারণ বাজান, এই পৃথিবীর মধ্যে আপনি আমার মা বাবার মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। মায়ে এবং মা এবং বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে মধ্যে আসছি। ওই মা বাবার গুরুত্ব কেমন, ওই মা বাবার কদর কেমন, ওই মা বাবা কেমন অমূল্য সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই মা বাবা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বড় রহমত। এই মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যাবে, ওই মা বাবার সাথে তোমরা এমন আচরণ করো, এমন ব্যবহার করো, এমন সুন্দর আচরণ করো, যে আচরণ করলে ওই মা বাবা তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়। আর ওই মা বাবা যদি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে রাজি আর খুশি করতে পারো, স্বয়ং রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। এই মা বাবার সম্পর্কে আলোচনা করব, কারণ বর্তমান সময়ে আমাদের যুবক ভাইয়েরা দুনিয়ার যত আপডেট, মা বাবার কদর তত কমে। মানুষ যত ইয়াং জেনারেশন হয়, মা বাবার প্রতি মানুষের অবহেলা বাইরে যায়। আমাদের সমাজের মধ্যে এমনও মা আছে দেখবেন, বৃদ্ধ হয়ে গিয়েছে, ছেলে তাকে বিল্ডিং এ, ছেলে তাকে শহরে, ছেলে তাকে আরামের বিছানায়, ছেলে তাকে আরামের জাজিমের মধ্যে ঘুমায়। কিন্তু এমনও যুবকের মা আছে, এমনও যুবকের মা আছে, এই শীতের মধ্যে শীতের একটা পোশাক পর্যন্ত পায় না। আপনারা জবান করে বলুন, এমন মা আছে না নাই? আছে। সেই জন্য বাজার, এই মা বাবার মনে কষ্ট দিয়ে, মা বাবার মনে আঘাত দিয়ে, যত বড় কোটিপতি হন, যত লক্ষ টাকার মালিক হন, যতবার হজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীর মধ্যে কাকে আমি বেশি মহব্বত করব, কাকে আমি বেশি ভালোবাসবো? আল্লাহর নবীর সাহাবী যখন রাসূলের দরবারে আরজ করলেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা, মাকে মহব্বত করবা, মাকে ভালোবাসবা। প্রথমবার বললেন উম্মুকা, তোমার মাকে মহব্বত করবা। ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো?
আমার আপনার নবী বলেন উম্মুকা, তোমার মাকে ভালোবাসবা, তোমার মাকে মহব্বত করবা। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালা উম্মুকা, তোমার মাকে মহব্বত করবা। একবার দুইবার তিনবার যখন জিজ্ঞেস করলেন কাকে মহব্বত করব, আমার নবী প্রথমবার মার কথা বললেন, দ্বিতীয়বার মার কথা বললেন, তৃতীয়বার মার কথা বললেন। রে যুবক, ও যুবক, অনুরোধ করি রে বলি ভাই, মার মনে কষ্ট দিয়া এই পৃথিবীর মধ্যে শান্তি সুখের জীবন যাপন করতে পারবা না। তৃতীয়বার যখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবে? ও আমার নবী বললেন তোমার মাকে ভালোবাসবা, তোমার মাকে মহব্বত করবা। চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো? আমার নবী আপনার নবী বলেন ক্বালা আবুকা, তোমার বাবাকে তুমি মহব্বত করবা। বাবা প্রথম তিনবার মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। এর থেকে বোঝা যায় এই পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের পরে সবচেয়ে মহব্বতের অধিকারী হলো আপনি আমার মা। ঠিক না বেটি? এই মা বাবার মহব্বত করা লাগবেই লাগবে। ওই সাহাবী তারপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ও গো দয়াল নবী, আপনি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মার কথা বললেন, কিন্তু গো নবী আমি এমন এক কপাল পোড়া, আমার মা তো এই দুনিয়ার মধ্যে নাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, তিনবার মার কথা বললেন, কিন্তু আমার মা তো এই দুনিয়াতে নাই, আমি কিভাবে মার খেদমত করব? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে হে সাহাবী রে, আমি নবীর কলেজার মধ্যে আগুন জ্বালাইয়া দিলে রে। প্রথমবার বললাম মার কথা, দ্বিতীয়বার বললাম মার কথা, তৃতীয়বার বললাম মার কথা, শেষে বললাম বাবার কথা। কিন্তু সাহাবী তুমি বললা তোমার মা নাই, আমি রাসূলের তো মা নাই রে, আমার মার জন্য তো মায়া লাগে। ওই নবী ওই সময় ডাক দিয়া বলে হে আমার সাহাবী, যদি তোমার মা দুনিয়াতে না থাকে রে, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর একটা দোয়া শিখায়া দিছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া বলে বলে ওই মায়ের কবরে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া দিবা, মার জন্য দোয়া করবা। বাবা যদি নাও থাকে বাবার জন্য দোয়া করবা। আমার নবী বলেন ও সাহাবী, যদি তোমার মা না থাকে রে, কবরের পাশে দাঁড়ায়া যদি মারে ডাকো, মার জন্য দোয়া করো রে। বাবা আল্লাহর নবী ওই সময় উদাহার বললেন হে সাহাবী, দুনিয়ার মধ্যে যখন কোনো শিকারী পাখিকে শিকার করতে যায়, জঙ্গলের মধ্যে যখন যায় রে, পাখি শিকারি করবে, ওই পাখির গায়ের মধ্যে যেই মাত্র তীর মারে,
যেই মাত্র গুলি মারে যত তাড়াতাড়ি পাখির গায়ের মধ্যে গিয়া ওই গুলিটা বিদ্যমান হয়, তুমি যদি তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারো, ওই পাখির গুলি যত তাড়াতাড়ি পাখির গায়ের মধ্যে গিয়া লাগে, এর চাইতে তাড়াতাড়ি তোমার দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সেই জন্য যুবক, যার মা নাই কবরের পাশে চলে যাও, যার বাবা নাই রে বাবার কবরের পাশে আগামীকাল চলে যাইবা, গিয়া বাবার চেহারাটারে দুইটা চোখের মধ্যে বাসাইবা। কত মানুষ নিজের হাতে মারে কবরে রাখছে রে, কত মানুষ নিজের হাত দিয়া বাবারে কবরে আইছে রে। ওই বাবা যখন দুনিয়াতে ছিল রে, যখন কানার ফিলিট নিয়ে বসতো, সন্তান চলে আসতো খানার মাঝে, এই বাবা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইতো, ওই মা নিজে না খাইয়া রে সন্তানের মুখের মধ্যে খানা তুলে দিত। আজকে বুঝি যুবক ওই মা দুনিয়াতে নাই, আজকে বুঝি যুবক ওই বাবা দুনিয়াতে নাই। মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, ওই মার জন্য যদি দোয়া করো, এই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। আমার নবী ওই সময় আফসোস করে বলে, ও আমার সাহাবী, সাহাবী রে চলে যাও তোমার মার কবরের পাশের মধ্যে। ওই সাহাবী আল্লাহর নবীর কদম থেকে একটা দৌড় মারছে রে বাবা, দৌড় মাইরা ওই সাহাবীর মার কবরের পাশে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার মারে মাফ করছনি, আমার বাবারে মাফ করছনি। ওই সাহাবী হাউ মাউ করে যখন তার মার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে কান্না শুরু করে দিলেন, ওই মুহূর্তে আমার আপনার নবী ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার মাত্র দেখি ওই সাহাবী চোখের পানি নাকের ডগার মধ্যে বালাইয়া বালাইয়া মার জন্য কাঁদে রে। ও যুবক, আজকে শুনিয়া লও, এত সুন্দর মাহফিলের আয়োজন করছো, কিন্তু বাজান, কিন্তু ভাই, যুবক ভাই, যদি মার মনে কষ্ট দাও, এই মাহফিল কোনো কাজে আসবে না। যদি মার মনে কষ্ট দাও, যদি বাবার মনে কষ্ট দাও, এই মাহফিল তোমার জন্য কাজে আসবে না। ওই সাহাবী যখন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ওই মুহূর্তে আমার আপনার নবী ওই কবরের পাশ দিয়ে যাইতেছে। ওই সাহাবীর কান্না দেখে আমার আপনার নবী দাঁড়ায়া গেলেন। ওই সাহাবীরে ডাক দিয়া বলে, আমার সাহাবী তুমি দাঁড়াও, আমার আল্লাহ এই মুহূর্তে আমার ইলহামের মাধ্যমে জানায়া দিছে, তোমার মার কবরে যা আযাব ছিল, ওই আযাবগুলা আমার আল্লাহ তোমার দুয়ার কারণে মাফ করে দিছে। বলি সুবহানাল্লাহ। সেই জন্য বাজান, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। দেখবেন
দুনিয়ার মধ্যে ওই মাটা যতদিন বাইসা আছে দুনিয়ার যত পেরেশানি টেনশনে কাজ করে মার কাছে গিয়ে বলবেন, মা একটা দোয়া করে বলবে, বাবা বাস্তব জীবনের সাথে মিলাইয়ে দেখবেন আমার কথাগুলো। আপনি টাকার পয়সার সমস্যায় পড়তেছেন, যে কোনো ধরনের একটা সমস্যায় পড়েন, দুনিয়ার কারো কাছে না যায়া মার কাছে যাবেন। মার কাছে গেলে পড়ে দেখবেন মা কিন্তু আপনার টাকাও দিতে পারবে না, কিন্তু আপনার একটা বুদ্ধিও দিবে না ভালো কইরা, কিন্তু আপনার একটা সান্ত্বনার একটা কথা বলবে, বাবা টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। ঠিক না বেটি? যত ধরনের সমস্যা ফিল করেন মার কাছে যখন যাবেন ওই মা বলবে, বাজান আল্লাহ ঠিক করে দিবে, আল্লাহ তোমার এই সমস্যা দূর করে দিবে। ওই যে মা মন্তর থেকে আপনারে এই দোয়াটা করছে আর আপনি চেষ্টা করছেন, ওই কারণে মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেয় না, সাথে সাথে কবুল করে আপনাকে আল্লাহর কুদরতি ফায়সালা দ্বারা আপনাকে ওই বড় ধরনের সমস্যা থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ বলি। সেই জন্য বাবা এই পৃথিবীর মধ্যে যত মানুষ দেখেন, আহা আজকে আমরা যুবক সবাই বলি, যখন বিয়ে শাদী করে নতুন স্ত্রী পায়, ওই বউ পায়া স্ত্রী পায়া ওয়াইফ পায়া মারেও ভালা করে। আওয়াজ করে বলুন, এমন যুবক আছে না নাই? এমন মানুষ আছে না নাই? যেই মানুষে বিবাহ করে নতুন স্ত্রী পেয়ে মাকে ভুলে যায়, মনে রাখবেন সে দুনিয়ার জীবনে সুখী হতে পারবে না। মনে রাখবেন যেই যুবক নতুন বিবাহ করেছে কিংবা পুরাতন হয়ে গিয়েছে, স্ত্রীকে ভালোবাসতে যায় মাকে আঘাত দিয়েছে, ওই যুবক দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে যাবে। সেই জন্য সাবধান, যত কিছুই করেন মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না, দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে। সেই জন্য বাবার আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যখন ওই সাহাবীর কাছে আসলেন, আয়েশা দেখে ওই সাহাবী চোখের পানি ফালাইয়া মার জন্য খাদে। ওই সাহাবীর কান্না দেইখা রে বাবা আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইয়া এই জগতের মধ্যে পাঠাইছে, ওই সাহাবীর কান্নার আওয়াজ শুনে, কান্নার অবস্থা দেখে আমার আপনার নবী আর ধরে রাখতে পারলেন না কান্না, দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করে ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি সাহাবী মারাইয়া কান্না করি, মার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করি, আপনি নবী কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, ও সাহাবী, তোমার মার কথা স্মরণ যখন হইছে রে, মার কবরে চলে আসছো রে। আমি নবী যখন 6 বছর আমার মা হারাইছি, আমি নবী এই দুনিয়াতে আইসা আমার বাবাকে দেখি নাই রে। 6 বছরের বেলায় আমার মারেও আমি নবী হারাইছি, মার কথা যখন স্মরণ হয় আমি নবীর বড় মায়া লাগে, দয়া লাগে রে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আমার সাহাবী রে, আমার মা যখন ছোট্টবেলায়
ওই আরবের মরুভূমি পথের মধ্যে আমি নবীরে নিয়ে হাঁটতেছি। আমার আপনার নবী একদিন মানে ডাক দিয়ে বলে, মাগো মা। বাবা নবী যখন ছোট্ট বয়সের শিশু বয়স, আমার নবী ডাক দিয়ে বলে, মাগো মা। বাবারে দেখি নাই, বাবার কবরটা দেখার বড় মনে স্বাদ লাগছে গো মা। তুমি কি আমার বাবার কবরটা দেখাইবা না? তখন আপনার নবী আমার নবীর আম্মা মা আমেনা বললেন, বাবা চলো আমার সাথে তোমার বাবার কবর দেখাবো। এইবার আমার আপনার নবীকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে সাথে নিয়ে আরবের মরুর প্রান্ত দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে হাঁটতে 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 বালুর মরুভূমির রাস্তায় হঠাৎ করে আমার আপনার নবীর মা আমেনা ডাক দিয়া বলে, বাবা আমি ক্লান্ত হয়েছে, কানের মধ্যে বসে আমি একটু বিশ্রাম নিই। আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, একটু বিশ্রাম নেই, একটু বসে এখানের মধ্যে। ওই পথের মধ্যে যখন আমার আপনার নবীর মা রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে বসে পড়লেন। অনেকক্ষণ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরে বাবা বিশ্রাম নেওয়ার পরে আবার হাঁটতে লাগলেন বাবার কবর দেখাবে বলে। হঠাৎ করে আমার আপনার নবীর মা এমন অসুস্থ হইছে রে বাবা। ওই অসুস্থতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা মা আমেনা ওই দুনিয়া থেকে চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার যখন পাঠাইছো বাবা দেখি নাই, মাত্র 6 বছর বয়স মারেও নিয়ে যাইলা, এখন আমি কার হাত ধরে পথ চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনি নবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহর নবীর মা নবীর বাবার কবর দেখানোর জন্য যখন রাস্তায় দিয়ে নিয়ে গেলেন, ওই পথে আমার আপনার নবীর মা এই দুনিয়া থেকে চলে গেলেন। তখন আল্লাহর নবীর বিরহ বেদনা আরো বেড়ে গেলে, দুনিয়া এসা বাবা দেখি নাই, মাত্র 6 বছর বয়স হয়েছে আমার, তারপরে মাকেও হারালাম। এই দুনিয়ার মধ্যে আর কে আমার আপন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব আপনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। সেই জন্য বাজার যদি ওয়াজ করি, যদি আমল না করেন কাজে আসবে না। আজকের মাহফিল থেকে যদি এইটুকু জানতে পারেন, দেখেন এখানের মধ্যে যারা বসছেন অনেকেই আছেন মাও নাই, ঠিক না বাজার? অনেকেই আছেন বাবা নাই, এমনও মুরব্বী বসছেন মাও নাই বাবাও নাই। কিন্তু ওই মা ওই বাবা যখন দুনিয়াতে ছিল, আপনি আমাকে এত স্নেহ, এত আদর, এত আপ্যায়ন করে, এত সুন্দরভাবে লালন পালন করছে। আজকে ওই মা ওই বাবা কবরের মধ্যে চলে আসে। আমরা মানুষ কেমন স্বার্থপর জানেন? মারা যখন কবরে রেখে চলে আসছি, বাবারা যখন কবরে রেখে চলে আসছি, আর মার কথা স্মরণ হয় না, বাবার কথা স্মরণ হয় না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আপন হচ্ছে মা। আপনি ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে না। আপনার ছেলে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে না, আপনার স্ত্রী আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে না। যখন কোনো সমস্যার মধ্যে পড়ে আপনাকে রেখে চলে যায়। কিন্তু মা এমন সম্পদ, ওই মা আপনি যত বড়ই মুসিবতে পড়েন, ওই মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যায় না। ওই মা আপনার জন্য, আমার জন্য
ঘরের মধ্যে বৈশা নামাজের বিছানার মধ্যে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন যুবক ঘর থেকে বের হয়ে গেলেন। বাবা যদিও হয় ঘটনা কিন্তু বাস্তব, কারণ ওই মার সাথে কেমন সম্পর্ক ছিল আর ওই মার দোয়া কেমন সন্তানের জন্য আপন ছিল। ওই সন্তান যখন ঘর থেকে বের হয়ে গেল, মা ডাক দিয়া বলে, বাবা চলে যাচ্ছ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমারে হেফাজতে রাখে, যেখানেই থাকো যেন ভালো রাখে, যেভাবেই থাকো যেন সুস্থ থাকো। ওই সন্তান যখন দেশ থেকে প্রবাসে চলে গেলেন, প্রবাসের মধ্যে চলে গিয়ে অনেক দিন যাবত বাবা ওই সন্তানের মা ছোটবেলা তার বাবাকে হারাইছে। অর্থাৎ ওই স্ত্রী, ওই মহিলাটা, মনোযোগ দিয়ে শুনবেন, ওই মহিলা ছোটবেলা স্বামী হারাইছে, সন্তানের পাল, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজের ভবিষ্যতের কোনো চিন্তা করেন নাই। ছোটকে ছেলেকে আস্তে আস্তে বড় করলেন। ওই ছেলে যখন বড় হইল, ছেলে বলতেছে, মা গো মা, আমি দেশের মধ্যে তাই ভালো কিছু করতে পারবো না, তুমি যেভাবেই হোক আমাকে টাকা পয়সা ম্যানেজ করে দাও, টাকা পয়সা জোগাড় করে দাও, আমি বিদেশে যাব, ভালো একটা পজিশন করব, তোমার জন্য সুন্দর একটা ঘর বানাবো। ওই মা বললে, বাবা তোমার বাবা তো তোমার জন্য কোনো কিছু রেখে যায় নাই, আমি তোমার জন্য কি করতে পারি? ওই সন্তান ডাক দেয়া বলে, মা গো মা, তোমার বাবার বাড়ি থেকে যদি তুমি কোনো টাকা পয়সা দিয়ে আমি সন্তানকে যদি বিদেশে পাঠাতে পারো, আমি সন্তান বিদেশে গিয়ে ওই টাকা পরিশোধ করে দিব। ওই মা কি করলেন, নিজের গহনা বেচা, নিজের গহনা বিক্রি করে, বাবার বাড়ির সম্পদ বিক্রি করে ওই সন্তানকে প্রবাসের মধ্যে পাঠাইলেন। ওই সন্তান প্রবাসে গেলেন, যাওয়ার পরে সন্তান মাসের পর মাস টাকা পায়, মোটা অঙ্কের টাকা পায়। কয়েকদিন মার সাথে ভালো সম্পর্ক, মার সাথে সারা দিন কন্টিনিউ কথা বলে, মা এখন আমাদের বুঝি একটা সুন্দর ঘর হবে, সুন্দর একটা বাড়ি হবে, সুন্দরভাবে আমরা চলতে পারবো। মা গো মা, কিছুদিন পরে সুন্দর একটা ঘর বানাবো, দেশে আসবো, আইসা তোমার নিয়ে সুন্দরভাবে চলাফেরা করবো। ওই সন্তান যখন প্রবাসের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরে মাস 6 মাস বছর খানিক মার কাছে টাকা পাঠায়, মার কাছে সুন্দর সুন্দর কথা বলে। 1 বছর যখন হয়ে গেল, ওই সন্তান আর প্রথম যেইভাবে মার সাথে সম্পর্ক ছিল, ওই আগের মতো সম্পর্ক আর মার নাই, মার সাথে সে সম্পর্ক আর নাই। মার বুঝছার বাকি নাই, আমার সন্তান বুঝি কোনো মেয়ের লোকের মধ্যে, মেয়ে লোকের আড্ডায় পড়ছে, এই জন্য আমি মাকে ভুলে আস্তে আস্তে ভুলে যাওয়ার চিন্তা করতেছে। মা যখন ফোন করে, মা যখন কথা বলার ইচ্ছা করে, ওই সন্তান বলে আমার সময় নাই, আমার ব্যস্ত আছে, রাখি দেই। এইভাবে যখন কয়েকদিন যাওয়ার পরে ওই সন্তান হঠাৎ করে মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। মা টেলিফোন করলে সন্তান আর টেলিফোন রিসিভ করে না। ওই সন্তান দেখেন বাবা, ছোটবেলা তার বাবা মারা গেছে, মা নিজের ভবিষ্যতের চিন্তা করে নাই, নিজের জীবনের চিন্তা না করে সন্তানের ভবিষ্যতের জন্য নিজের গহনা বিক্রি করে, বাবার সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠাইছে সন্তানকে নিয়ে শান্তি সুখের জীবন করার জন্য। 1 বছর গেছে সন্তানের সাথে ভালো সম্পর্ক। 1 বছর পরে ওই সন্তান মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। ছিন্ন করার একটাই কারণ, ওই সন্তান আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। ওই মেয়ের সাথে যখন ওই সন্তানের সম্পর্ক হয়ে গেল, মার কাছে টাকা পাঠানো বন্ধ করে দিল, মার সাথে মহব্বতের কথা বন্ধ করে দিল, মার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। ওই সন্তান যখন ওই মেয়ে লোকের সম্পর্কে জড়িয়ে গেল, তার কাছে টাকা পাঠায়, তার অ্যাকাউন্টে টাকা পাঠায়। ওই মেয়ে লোক বলে, আমার অ্যাকাউন্টে যদি টাকা পাঠাও, তুমি যা বলো আমি সব তোমার কথা শুনবো। মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল।
আর ওই দুঃখিনী মা ঘরের কিনারার মধ্যে বসে বসে কান্না করে, এক বেলা খাবার জুটলে আর এক বেলা খাবার জুটে না, আর কান্না করে হারে আমার জীবনটা আমি কি করলাম। সন্তানের ভবিষ্যতের বাল থাকাইয়া সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ভবিষ্যৎ পরিত্যাগ করলাম। আজকে বুঝি আমার সন্তান আমি মাকে ভুলে গেল। আজকে বুঝি আমি সন্তান এত কষ্ট করে যখন সন্তানরে লালন পালন করলাম, তারপরে যখন সন্তান আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, মা চৌকের পানি ফালাই ওই যে বাঙ্গা ঘরটা ছিল, ওই বাঙ্গা ঘরের কিনারার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন সন্তান যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, যদি আমি মার সাথে কথা না বলে, তারপর আমি সন্তানের অভিশাপ দেই না, তারপরে আমি সন্তানের অভিশাপ দেই না। যেইভাবে রাখো, যেইভাবে আমার সন্তান থাকতে চাই, আমার সন্তানরে তুমি ভালো রাখো। ওই সন্তান যখন 1 বছর মার সাথে সম্পর্ক ভালো ছিল, যখন 1 বছর অতিবাহিত হয়ে গেল, আরেকটা নতুন মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেল, মার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দিল। যখন মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, টাকা পয়সা আস্তে আস্তে তার হতে লাগলো। ওই টাকা পয়সা কার কাছে পাঠায়? ওই মহিলার কাছে, যে মহিলার কাছে নতুন করে সম্পর্ক হইছে। ওই মহিলার কাছে যখন টাকা পয়সা পাঠায়, ওই মহিলা কি করছে জানে? ওই টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, বড় বাড়ি করছে, গাড়ি কিনছে। ওই সন্তান বিদেশ থেকে দেশে আসছে, আসার পরে আর ওই যে দুঃখিনী মা ছিল, যেই মা নিজের গহনা বিক্রি করে, যেই মা মার বাবার সম্পদ বিক্রি করে সন্তানরে বিদেশ পাঠাইছে, ওই মা আফসোসের জিন্দেগি কাটায়। কারণ ওই মায়ের আর কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, মার খুব কষ্টের দিন যাইতেছে। দেখেন বাবা, শেষ আমি ফিনিশনটা দিব। ওই মা তারপরেও সন্তানের জন্য বদদোয়া দেয় না। সন্তান বিদেশ করছে 2-3 বছর, বিদেশ করার পরে যখন আবার দেশে আসলো, আয়সা ওই মেয়েরকে বিবাহ করলো। যখন বিবাহ হইল ওই মেয়ের সাথে, তখন মা শুনতে পাইলো যে সন্তান দেশে আসছে। কিভাবে আসছে? ওই মায়ের পাশের, যেমন একই এলাকার মধ্যে বাস করলে দেখেন বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হয়। ওই সন্তান আবার ওই মায়ের যে এলাকায় থাকতো, ওই এলাকার একজন ডাক্তারের কাছে ওই মায়ের সম্পর্ক ছিল, ছেলেরও সম্পর্ক ছিল। মা মাঝে মাঝে ডাক্তারের কাছে আসতো, আইসা বলতো, বাবা আমার ছেলের সাথে কি আপনার কথা হয়? যদি আপনার কথা হয় বললেন, আমি মার কথা যেন তার একটু হইলে মনে হয়, আমি মা বড় অভাবে আছে। তখন ওই ডাক্তার বলে, আপনার ছেলে মাঝে মধ্যে আমার সাথে কথা হয়, সব সময় কথা হয় না। তো ওই সন্তান যখন টাকা পাঠাইলো, টাকা পাঠানোর পরে ওই যে মেয়ে লোকের সাথে সম্পর্ক হইল, হওয়ার পরে ওই মেয়ে ওই লোক ছেলের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, সব কিছু করছে, মার 1 টাকাও দেয় নাই। ওই ছেলে দেশে আসছে, দেশে আসার পরে মা কিভাবে খবর পাইল যে সন্তান বিবাহ করছে, তখন ওই যেই এলাকার মধ্যে, এলাকার সন্তানটা, ওই এলাকার মধ্যে তার একটা বন্ধু ছিল। বন্ধুর বোনের বিবাহের অনুষ্ঠান ছিল। তখন দেখবেন সাধারণত যুবক ছেলেরা যারা চলাফেরা করে, বন্ধু বান্ধবকে বিয়ের অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করে। তখন ওই যে বিদেশ থেকে টাকা পয়সা দেখেন, যার টাকা আছে তার সবাই মহব্বত করে, টাকার মহব্বত। আর মার মহব্বতটা কিন্তু টাকার মহব্বত না। মার মহব্বতটা হচ্ছে রক্তের মহব্বত, মার মহব্বতটা হচ্ছে আত্মার মহব্বত, মার সম্পর্কটা হচ্ছে ছেলে এবং সন্তানের মধ্যে মধুর সম্পর্ক। আর ওই মায়ের সাথে ছিন্ন করে ওই কপাল ফুরা একজন মেয়ের সম্পর্কের সাথে জড়িয়ে মাকে কষ্ট দিয়ে সে ভুলে গিয়েছে। ওই সন্তান যখন এলাকার মধ্যে আসলো, দামি গাড়ি নিয়ে, বন্ধু নিয়ে, ওয়াইফ নিয়ে যখন আসলো ওই অনুষ্ঠানের মধ্যে, তখন মা জানি কিভাবে খবর পাইছে, কারণ মা তো বাবা মা হই হয়, মার মনটা কিন্তু সবচেয়ে নরম হয়। ওই মা চলে গেলেন ওই অনুষ্ঠানের কাছে, গিয়ে দেখে সন্তান দামি গাড়ি নিয়ে আসছে অনুষ্ঠানে, বউ নিয়ে আসছে অনুষ্ঠানের মধ্যে। তখন মা ডাক দিলে, বাবা
দাঁড়া, যাস না, গাড়িটা একটু থামা। আজকে এই গাড়ি কার জন্য হইছে? আজকের এই টাকার মালিক কার জন্য হইছে? তুমি, তোমার বাবা ছোটবেলায় তোমাকে রেখে ইন্তিকাল করেছিল। আমি মা আমার নিজের ভবিষ্যৎ চিন্তা করি নাই, তোমাকে বড় করছি, সব কিছু করছি। বাবা একটু থাম। ওই কপাল পোড়া সন্তান কি বলে জানেন? ওই কপাল পোড়া বলে, মা তোমার সাথে অন্য একদিন কথা হবে, আমার গাড়ি তুমি আটকাও না। কারণ আমার গাড়ি যদি তুমি আজকে আটকাও, আমি যদি, আমার পাশে যে বন্ধু বান্ধব, আমার স্ত্রী যদি দেখে তোমারে, তখন আমার ফেস্টিসের মধ্যে লাগবে। ফেস্টিস কি বলছে জানেন? যেমন আমার আত্মসম্মানের মধ্যে লাগবে। আমার স্ত্রী বলবে, আমার বন্ধুরা বলবে, আমি ফকিন্নির ছেলে, আমার গাড়িটা ছেড়ে দেও, তোমার সাথে অন্য একদিন দেখা হবে। ওই মা গাড়ির সামনে দাঁড়ায় বলে, বাবা দাঁড়া, আমার কিচ্ছু লাগবে না বাবা, তোর 1 টাকাও আমাকে দেওয়া লাগবে না। আমি মা বলছি, তোর বাবা যে তোর একটা বিটা বাড়ি রেখে গিয়েছিল, ওই বাড়ির মধ্যে আমি মার হাতে গ্লাস পানি হইলে তুই আজকে খেয়ে যা। ওই কপাল পোড়া সন্তান কি করলো জানেন? মাকে সাইড করে সরিয়ে গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেল। দেখেন মা কিন্তু যতই মা, এরপরে মা অভিশাপ দেয় না, কিন্তু মা যত অভিশাপ না দেয়, মারে কিন্তু ওইখানের মধ্যে অপমান করছে। অপমান কইরা মারে থারায়া দিছে। তারায়া দেওয়ার পরে মা কান্না করতে 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 চলে আসলে, তারপরে বদদুয়া দেয় না। ওই কপাল পোড়ার কি অবস্থা হয় দেখেন। কিছুদিন পরে তার হার্টের সমস্যা, কিডনি সমস্যা হয়ে গেল। কিডনি যখন সমস্যা হয়েছে, তখন ডাক্তারের কাছে যাইছে। ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারে বলে এই কিডনির সমস্যা বড় অনেক কঠিন রোগ, অনেক টাকা লাগবে। তার যত টাকাগুলা ছিল সব টাকাগুলা চিকিৎসকের এই চিকিৎসার কারণে ব্যয় করছে। যে ফ্ল্যাট কিনছিল এটাও বিক্রি করছে, যে গাড়ি কিনছিল, ওই যে দেখেন মার দোয়ায় কিন্তু সে উপরে উঠছে। ওই যে মারে তারায়া দিছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তারে রূপ দিছে। আবার মার দোয়া কেমনে নিচে নামে একটু পরে দেখতে পারবেন। মারে দাঁড়ায়া দিছে, কিছুদিন পরেই তার রোগ হয়ে গিয়েছে। ওই যুবকের যখন অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলে, বাংলাদেশের চিকিৎসা তোমার কাজে আসবে না, বিদেশ গিয়া তোমার চিকিৎসা করা লাগবে। ওই যুবক ফ্ল্যাট বিক্রি করলো, গাড়ি বিক্রি করলো। ওই যুবক সব কিছু বিক্রি করলো, স্ত্রীর কাছে সব কিছু দিল। সব টাকাগুলা শেষ হয়ে যাওয়ার পরে স্ত্রীরা ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার মারে বলিয়া তোমার ভালোবাসায় আমি আমার মারে কষ্ট দিছি, তোমারে অনেকগুলা স্বর্ণ অলংকার দিছি। আমি অসুস্থ হইছি, তোমার এইগুলা বিক্রি করে আমারে একটু দাও। ওই স্ত্রী ডাক দেয়া বলে, যে সময় দিছ, এখন আমার গুলা কেন আমি বিক্রি করব? তুমি যেইভাবে পারো সেইভাবে চিকিৎসা করো, এগুলা আমি জানি না। ওই স্ত্রী ওই যুবকরে পালায়া চলে গেল। সে কান্নায় অবস্থায় জর্জরিত হইয়া গেল। সব কিছু তার নিঃস্ব হয়ে গেল। তারপরে ওই যে বলছিলাম এলাকার একটা ডাক্তার ছিল, ডাক্তারের কাছে ফোন দিয়ে বলে, ডাক্তার, জীবনে বড় বড় অন্যায় করে ফেলছি, একটা কুজ লয়া দেখেন আমার বাঙ্গা ঘরের মধ্যে আমার ওই বুড়া মাটা এখনো জীবিত আছে কি না।
ওই যুবক কান্না করে যোগের বাণী বালায়া ডাক্তারের কাছে যখন বললেন, ওই ডাক্তার কবর নিয়ে দেখে মা একবেলা খাইলে আর একবেলা খাবার নাই, 3 বেলা থেকে 1 বেলা খায়। মা অসুস্থ হইয়া ঘরের মধ্যে এক কোণার মধ্যে কাপড় নাই, ভালো পোশাক নাই, শুধু কান্না আর কান্না করে। ওই ডাক্তার গিয়া বলে, ও মা, মাগো মা, তোমার ছেলে আজকে আমার কাছে কথা বলছে, তোমার ছেলে নাকি এমন অসুস্থ হইছে, গাড়ি বিক্রি কইরা চিকিৎসা করার পরেও বালা হই নাই, বাড়ি বিক্রি কইরা চিকিৎসা করার পরেও বালা হই নাই। স্ত্রীরে বলছে স্বর্ণ বিক্রি কইরা টাকা দিত, স্ত্রীও নাকি তারে ফালাইয়া তার মতো করে চলে গেছে। ওই ছেলে এখন আমার কাছে কান্না করতেছে। দেখেন বাবা মা কেমন দরদ, মা অসুস্থ শরীর নিয়া দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া ডাক্তার রে বলে, ডাক্তার, ও ডাক্তার, এই সন্তান যেদিন আমার গর্ভের মধ্যে আসে, আমি মা খাইতে চাইলে খাইতে পারি না, সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসে, আমি মা খুব কষ্ট করে গর্ভের মধ্যে রাখছিলাম, বড় আশা করেছিলাম ওই সন্তান বুঝি আমি মারে দেখবে, আমি মারে খেদমত করব। ওই মা ডাক দিয়া বলে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, আমি মার জিহ্বা গুলা বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে ব্যথায়, তারপরে ওই জিহ্বা গুলা কামড়ায় কামড়ায় ব্যথা সহ্য করে সন্তান রে দুনিয়া টানছি। সন্তানের যখন 6 মাস তার বাবা মারা গিয়েছে, আমি মা বাড়ির মধ্যে কাজ করে কর্ম করে, মানুষের ঘরের মধ্যে কাজ করে ওই সন্তান রে বড় করছি, নিজের গহনা বিক্রি করে বিদেশ পাঠাইছি, বাবার সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠাইছি। ওই সন্তানের প্রতি এক বিন্দু পরিমাণে আমি মার কষ্ট নাই। সন্তান কই আছে, ওই সন্তানের কাছে আমি মার লয়া যাও। ওই মা যখন ওই সন্তানের কাছে চলে গেল, গিয়ে দেখে বাবা সন্তান যখন অনুষ্ঠানের মধ্যে যেদিন আসছিল, কত সুন্দর ফুটফুটে যুবকের মতো, কত শক্তিশালী যুবক, কত স্মার্টনেস তার ছিল রে, আজকে রোগে এমন অবস্থা হয়ে গিয়েছে, উঠে দাঁড়াইতে পারে না, ভালোভাবে খানাও খাইতে পারে না। মা যখন সন্তানের কাছে গেল, যাওয়ার পরে সন্তান উল্টা দাঁড়াইয়া মার পায়ের মধ্যে লুঠিয়া বইরা বলে, মা গো মা, ও মা, জীবনে যে অন্যায় করছি গো মা, কোনদিনও মাপ পাওয়ার আমি অদম যোগ্য না। আমার যখন 6 মাস আমার বাবাই দুনিয়া থেকে চলে গিয়েছি, তুমি মা না খাইয়া আমারে খাওয়াইছো, মানুষের বাড়ি বাড়ি কর্ম করে আমারে বড় করছো, নিজের গহনা বিক্রি করে বিদেশ পাঠাইছো, নিজের বাপের সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠাইছো। কিন্তু আমি সন্তান এমন একটা দুঃখের মধ্যে পড়েছিলাম, যেই দুঃখায় পড়ার কারণে
আমার দুনিয়ার সব কিছু গেল গো মা, টাকা গেল, বাড়ি গেল, গাড়ি গেল, সম্পদ গেল, সব কিছু শেষ হইল। এখন আমি আর বাঁচার মতো কোনো উপায় নাই। তুমি মা যদি দোয়া করো, আমার বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থ করে দিবে। ওই মা বলে, সন্তান তুই যখন রে বাবা বিদেশ থেকে প্রথম আমার কাছে টাকা পাঠাইতে, আমি মার বন্ধে বড় আনন্দ লাগতো রে। আমি মার কলিজাটা বড় হইয়া যাইতো। যখন কয়েকদিন পরে আমার সাথে সম্পর্কটা বন্ধ করে দিলে, আমি মা তোর বাবা রেখে যাওয়া ভাঙ্গা ঘরের মধ্যে একবেলা খাইয়া দিন কাটাইছি। কষ্টে কষ্টে দিন গেছে রে বাবা, তারপরেও তোরে বদুয়া দেই নাই। আজকে আমি মাও তোরে বদুয়া দেই নাই। তুই বাবা বস, আমি মা তোর জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোরে সুস্থ করে দিবে। ওই সন্তান মার পায়ের মধ্যে জড়াইয়া দিয়ে মার পাজার, মাগো মা যে ভুল আমি করছি গো মা, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ আমারে মাফ করতো না। তুমি যদি আমারে মাফ না করো, কবরের মধ্যে আমি শান্তি পাইতাম না। তুমি যদি আমারে মাফ না করো, আমি সন্তান মৃত্যুর সময় আমার কালিমা নসিব হইতো না। ওই সন্তান ডাক দেয়া বলে, মা আমারে মাফ করো। মা সন্তানের মাথার মধ্যে হাতটা বুলাইয়া বলে, বাবা তুইটা বস, আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিতেছি। সেই জন্য বাবা ওই দেখলে মা এত কষ্ট করে গর্ভে ধারণ করছে, ছোটবেলার থেকে বাবা ছাড়া বড় করছে, বিদেশ পাঠাইছে মার সুখের জন্য। কিন্তু এই কপাল পোড়া কি করলো, মারে অবহেলা করছে। আর যারে ভালোবাসা টাকা দিছে, পয়সা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, ফ্ল্যাট দিছে, স্বর্ণ অলংকার দিছে, সে তারে ছাইরা চলে গেছে। কারণ সে তার স্বার্থের জন্য ভালোবাসছে, টাকার জন্য ভালোবাসছে। কিন্তু মা টাকার জন্য ভালোবাসে নাই। ওই সময়ে ওই সন্তান যখন বসলো, মা বলল, বাবা আমার জীবনটা তুই তোর জন্য দিয়ে দিয়েছি, টাকার চিন্তা করিস না, লো তোর বাবার বাড়িটা থাকে। ওই মা আবার ওই যে বাবার বিদাড়া, বাবার যে বিটে বাড়িটা ছিল, ওই বিটে বাড়িটাতে আবার ওই সন্তানরে নিয়ে আসছে। আইসা বলে, বাবা তোর বাবা রেখে যাওয়া যে বাড়িটা, এই বাড়িটার থেকে অর্ধেকটা বাড়ি বিক্রি করে দে, দিয়ে আমি মা তোর চিকিৎসা করাবো, আমি মার কিডনিটা তোর সন্তানরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাধারণ কথা। মা বললে, বাবা আমি আর বেশি দিন বাঁচবো না, তুই চল তোর বাবার বিঠা বাড়িটা বিক্রি কর, কইরা আমি মারে তোর সাথে নিয়ে চল, আমি মার কিডনিটা তোরে দিয়ে দিব, তুই বাইশা থাক বাবা 1000 বছর, আমি মার কোনো দুঃখ নাই। কিন্তু বাবা আমি মরার পরে যদি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য একটু দোয়া করস, ওই দোয়া যদি আল্লাহ কবুল করে, আমি মা কবরে তাইকেও শান্তি পাবো। বলি সুবহান। সেই জন্য বাবা মার দোয়া বড় হওয়া যায়, মার দোয়া আবার ছোট হয়ে যায়, মার দোয়া আল্লাহর ওলি হওয়া যায়, মার দোয়া মৃত্যুর সময় কালিমা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর যুগের এক সাহাবী
একজন সাহাবী ছিল। ওই সাহাবী যখন মৃত্যুর সময় হয়ে যাইল, সাকরাতের সময় শুরু হয়ে যায়, সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। কি নাম? আলকামা। ওই আলকামা ছিল নবীর সাহাবী। ওই আলকামা যখন সাকরাত তার শুরু হয়ে যাইল, আল্লাহর নবীর সাহাবীরারে পাঠাইল, ওমর আলকামারে গিয়ে কালিমা পড়িয়ে আস। ওই আলকামা কি করলেন? আসলেন, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আলকামার বাড়ির মধ্যে। ওই আলকামার বাড়ির মধ্যে আইসা আলকামারে কি করলেন? কালেমার তালকিন দিতেছে। দেখেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় তখন দেখবেন দুনিয়ার আর কোন খেয়াল থাকে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির মধ্যে চলে আসলেন, আলকামারে কালিমার তালকিন দিলেন। কালিমার তালকিন দেওয়ার পরে আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আমার নবী বলেন, আবার যাও, আবার আইসা আলকামারে কালিমার তালকিন দিলেন, কালিমা বের হয় না। আল্লাহর নবীর কাছে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ওমর, দাঁড়াও, আমি নবীও চলে যাব আলকামার বাড়ির মধ্যে। আলকামার বাড়ির মধ্যে আল্লাহর নবী বলেন, উমর, আমি নবী পরে যাব, আগে তুমি আরেকটা খবর নিয়ে চলে আসো। গিয়ে দেখো আলকামার বাড়ির মধ্যে কে জীবিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জিজ্ঞেস করেন, আলকামার নিকট আত্মীয় কে বেঁচে আছে? লোকজনরা বললেন, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলকামার মার কাছে চলে গেলেন। গিয়ে বলেন, মাগো মা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, আপনার যদি শরীরে শক্তি থাকে আপনার আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য, আর যদি আপনার যাওয়ার শক্তি না থাকে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার বাড়ির মধ্যে চলে আসবেন। আলকামার মা ডাক দিয়া বলে, হে সাহাবীরা, আমি আমার শরীরের মধ্যে যদিও শক্তি না থাকে, আল্লাহর নবী আমার কাছে আসবে, এটা আমি বলবো না। আমারে ধরে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারের মধ্যে আলকামার মারে নিয়ে গেলেন। আলকামার মারে নিয়ে যাওয়ার পরে বললেন, নিয়ে যখন যাওয়া হলো, আলকামার মা যখন নবীর দরবারের মধ্যে বসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মাগো মা, তোমার ছেলে আলকামার জবান দ্বারা এই সাকরাতের সময়, মৃত্যুর সময় কালিমা বের হয় না। এর কারণ আমরা জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আমার ছেলে বড় ভালো মানুষ। সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, সব কিছু ঠিকঠাক ভাবে করতো। রোজা রাখতো, নফল রোজা করতো, সব কিছু করতো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মাগো মা, তা শুনলাম, তারপরে কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, মাগো মা, নামাজ পড়তো শুনলাম, রোজা রাখতো শুনলাম, দান সদকা করতো শুনলাম, নফল রোজা রাখতো তাও শুনলাম। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, মাগো মা, ওই আলকামা আপনি মার সাথে কেমন সম্পর্ক ছিল? ওই আলকামার মারা যখন এই কথা বললেন, আলকামার মা দুইটা চোখের পানি বালাইয়া ডাক দেয়া বলেন, দুইটা চোখের পানি যখন জোর জোর করে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আলকামা বড় আমল ছিল, কিন্তু আমি মা আলকামার কাছে একদিন গিয়েছি,
যাওয়ার পরে আমি মারে আলকামা হাত দিয়ে ধাক্কা মেরে তার ঘর থেকে বের করে দিয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা বুঝার আর বাকি নাই, মার যে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে ওই কারণে তার জবান দ্বারা আওয়াজ আসে না। এখন আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই যে নতুন সংসার পেয়ে মাকে ঘর থেকে বের করে দেয়? এমন সন্তান আছে নতুন গঠা বানায়, বিল্ডিং ঘরের মধ্যে বউ নিয়ে থাকে, মারে বাবার পুরান ঘরের মধ্যে রাখে। এমন সন্তান আছে না নাই? জবান করে ছেড়ে দিয়ে বলুন, আছে না নাই? জেনে রাখেন হে যুবক, আজকে রঙিন বাড়ির মাহফিল থেকে শুনে যাও, যদি মাকে কষ্ট দাও আলকামার মতো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। ওই প্রবাসী যুবকের মতো নিঃস্ব হয়ে যাইবা। মৃত্যুর সময় যখন হয়ে যাইবা আল্লাহর নবীর শাফায়াত পাইবা না। এই জন্য সাবধান, মাকে অবহেলা করবেন না, বাবাকে অবহেলা করবেন না। বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, ওই যে আমি কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফ শব্দটাও যখন যদি তোমার মা বাবা বলে, তোমার নামাজ বাদ, তোমার রোজা বাদ, তোমার হজ বাদ, লক্ষ টাকা দান করো সেটাও বাদ, মসজিদ বানাইছো সেটাও বাদ, মাদ্রাসা বানাইছো সেটাও বাদ, এমপি হয়েছো তোমার এমপিগিরি বাদ, মন্ত্রী হয়েছো মন্ত্রীগিরি বাদ, চেয়ারম্যান হয়েছো চেয়ারম্যানগিরি বাদ, মেম্বার হয়েছো মেম্বারগিরি বাদ, সর্দার হয়েছো সর্দারগিরি নিশ্চয় হয়ে যাবে। যদি মার মনে আঘাত দাও সব কিছু তোমার ব্যর্থ হয়ে যাবে। মৃত্যুর সময়ে বেঈমান হয়ে মারা যাবে, ঠিক না বেটে? সেই জন্য মার বেলা কোনো চার হবে না। যুবক, টাকা কামাও, একদিন মা থাকবে না, ওই সময় মার কদরটা বুঝবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলকামার মধ্যে চলে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, মাগো মা, ওই আলকামা যে আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আপনি সেই দিন আঘাত পেয়ে বলেছিলেন, ও শব্দ বলেছিলেন, ওই আঘাতের কারণে আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আপনি মা যতক্ষণ পর্যন্ত আলকামারে না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আলকামার জবান দ্বারা কালিমা বের হবে না। হে সাহাবীরা, তোমরা লাকড়ি নিয়ে আসো, এই জমিনের উপরে আলকামারে লাকড়ি দিয়ে জ্বালায়া দাও, কারণ ওই জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন আরাম হবে। বাবা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপমাত্রা হবে। সাহাবীদেরকে যখন বললেন, হে সাহাবীরা তোমরা লাকড়ির ব্যবস্থা করো, এই জীবিত আলকামারে জ্বালায়া দাও, কারণ তার মুখ দিয়ে কালিমা বের হবে না। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি মার চৌকের সামনে আমার সন্তানরে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার আলকামারে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন ওই আলকামার মা অন্তর থেকে যখন আলকামারে মাফ করে দিয়েছে, আল্লাহর নবী বলেন, ওমর এখন আলকামারে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দিতে হলো, দেখেন মার দোয়া কবুল, মার মাফ হওয়া কবুল, আর তালকিন দেওয়ার সাথে সাথে আলকামার জবান দ্বারা কালিমা বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলুন, আমাদের মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য কবি বলছে, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই যে আমি বলেছিলাম, আল্লাহর নবী মার খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। ও আমি করি নাই,
সবাই বলুন, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। বলুন, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তোলে দিও গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলে দিও গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়ের জন্য বাবার জন্য করিও গো দোয়া, তাতে খুশি রাব্বানা। মায়ের জন্যে বাবার জন্যে করিও গো দোয়া, তাতে খুশি রাব্বানা। মাঝে আমার বাবা যে আমার এই পৃথিবীর অমূল্য সম্পদ, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, নারায়ে। আমি আসলে আপনাদের এই এলাকারই থাকি, আমাকে তো সবাই চিনেন, আর আমাদের তো আজকে আলোচনা করার সময় না। আর আমার ভাইজান উনি চলে আসছেন, আমি আর লম্বা করব না ইনশাআল্লাহ। তো আমি যে পয়েন্টটা বলেছিলাম যে মা বাবার খেদমত এক পাশে, আরেক পাশে হচ্ছে ঈমান আর আমল। মা বাবার খেদমত ঈমান আর আমল নিয়ে আপনি আমি যদি কবরে যাইতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য বাজান, আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রজনী রাত। আজকের রাতটা হচ্ছে মেরাজের রাত। এই মেরাজের রাত্রে যদি প্যান্ডেলে বৈশা যার মা নাই, মার জন্য দোয়া করেন আর চৌকি দিয়ে পানি আসে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যার বাবা নাই, বাবার জন্য যদি দোয়া করেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই জন্য যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে আসেন, আমাদের অতিথি মেহমান ওনারা এসেছেন, সুন্দর আলোচনা করবেন, আপনাদেরকে শোনাবেন, আপনাদের জন্য এই বিশাল আয়োজন। তো আমি এখানে শেষ করে দেব ইনশাল্লাহ। ওই যে বলেছিলাম আলকামার জবান দিয়ে কখন কখন আসছে, কখন কালিমা আসছে, যখন মা দোয়া করছে এবং মা মাফ করছে। ওই যুবক আবার কখন সুস্থ হইছে, যখন মা মাফ করছে, মা দোয়া করছে। এই জন্য মার দোয়া হিরু, মার বদদোয়া জিরু। ঠিক না বেটি? মার দোয়া উপরে ওঠা যায়, মা বাবার দোয়া বদদোয়া আবার নিচে মানুষ নেমে যায়। এই জন্য সবসময় মা বাবার দোয়া নিয়ে চলবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যে আলোচনাগুলা করলাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।